नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। आज আমি বানাবো মেথি শাকের একটা রেসিপি। মেথি শাক তো আমরা কম বেশি মোটামুটি সকলেই চিনি, যদিও আমি শাকটা বিয়ের আগে চিনতাম না, মুম্বাইয়ে আসার পর তারপর শাকটা জানলাম। আর মহারাষ্ট্রের এটা মেথি শাক হচ্ছে একটা অন্যতম শাক। মহারাষ্ট্রে আমরা যেখানটায় থাকি না, এখানের লোক লাউ শাক কুমড়ো শাক খায় না। আমরা যদি লাউ শাক কুমড়ো শাক কিনে নিয়ে আসি, পুঁই শাক, ওরা দেখে বলে এগুলো কি তোমরা খাও, কিভাবে খাও। যাই হোক, এখন আমি রেসিপিটা শুরু করি। তার জন্য আমি এখানে এক আটি মেথি শাক নিয়েছি। মেথি শাকটা দেখুন, দেখতে অনেকেই তো চেনেন, আগে তো আমাদের ওখানেও পাওয়া যেত না, কিন্তু এখন আমার দিদি বলে মেথি শাক নিয়ে এসেছি, কি করে বানাবো বল। ওকেও এরকমভাবে বলে দিয়েছিলাম, তারপর থেকে ও বানায়, বলে খুব সুন্দর। আমি মেথি শাকগুলো নিয়েছি, এরকমভাবে ডগগুলোকে কেটে নেব। মেথি শাকগুলো আমি বেছে ডগগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি বটিতে করে ছোট ছোট করে কেটে নেব। মেথি শাকগুলো আমি বটিতে করে এরকম ছোট ছোট কেটে নিয়েছি। এখানের মহারাষ্ট্রনরা না, মারাঠিরা, ওরা কিন্তু এরকমভাবে বটিতে কাটে না, শুধু ডগগুলোকে, উপরের যে ডগগুলো ওগুলোকে নিয়ে হাতে করেই ছিঁড়ে দেয়। ওরা এরকমভাবে মেথি শাকটা বাছে। আর এখানে আমি আলু কেটে নিয়েছি। আমি দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম, আলুগুলো চৌকো চৌকো কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আলুটাকে আমি খুব বেশি সিদ্ধ করব না, একটু ফুটে গেলেই আলুটাকে নামিয়ে নেব। আলুটা সিদ্ধ হতে হতে আরও যে বাকি সবজিগুলো লাগবে সেগুলো আমি কেটে নিই। একটা বেগুন নিয়েছি, 4টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, রসুন নিয়েছি, রসুনটা 4-6 কোয়া লাগবে, ওটা ছাড়িয়ে নেব পরিমাণ মতো। আর নিয়ে নিয়েছি একটা টমেটো। এখানে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হতে হতে আমার এদিকে সবজিগুলোও কাটা হয়ে গেছে। রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি, বেগুনটা আমি এরকম সাইজের কেটে নিয়েছি, আর শাকটা যে কেটেছিলাম ওটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে প্রথমে আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমিও যখন মুম্বাই আসি, আমিও কিন্তু মেথি শাক খেতাম না। আর যদিও বা খেতাম, মেথি শাকের জল ঝরিয়ে ফেলে দিতাম, আর নয়তো মেথি শাকের ঝাল বানাতাম। এরকমভাবে মেথি শাক আমি বানাতে জানতাম না। তারপর আমাকে আমাদের এক বৌদি এই রান্নাটা শেখায়। বৌদির নামটা নিতেই হয়, সোমা বৌদি। আমার মিস্টার যে আগে অফিসে কাজ করতো, সেই অফিসের সুপারভাইজারদের বৌদি। বৌদির কাছ থেকে এই রান্নাটা শেখার পর থেকে আমি তো অন্যভাবে রান্না করা মেথি শাক ভুলেই গেছি। আর এরকমভাবে মেথি শাক রান্না করলে আমার বাড়িতে কেন, আমিও যতজনকে শিখিয়েছি সবাই বলে খুব সুন্দর হয়। আর আমার বন্ধু স্টাফে যতজন আছে, আমি ততজনকে এরকমভাবে মেথি শাক রান্না করা মোটামুটি শিখিয়ে দিয়েছি। আর সবাই বলে এরকমভাবে মেথি শাক করে আর অন্যরকমভাবে মেথি শাক বানাইনি। আর এখানে আমি বেগুনটা ভেজে নিয়েছি। বেগুনটা ভেজে নিয়ে ওই তেলেতেই, আমি এটা কিন্তু সর্ষের তেলে করছি। প্রথমেরটা আমি আলুগুলো সাদা তেলে ভেজেছিলাম। ওখানে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে নিয়েছি। আর এতে কিন্তু মেন মেথি শাকের ফোড়নে কিন্তু ধনে দেয়। আমার বাড়িতে ধনেটা কেউ খেতে চায় না বলে আমি 5 ফোড়ন দিয়ে করি। তার উপরে পেঁয়াজগুলো তুলে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব রসুনটা। আর পেঁয়াজটা ভাজার সময় তো হালকা একটু নুন দিলাম, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আপনারা যারা আমার এই রেসিপিটা দেখছেন, এই রেসিপিটা আপনারাও একদিন এরকম করে বানিয়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর মেথি শাকটা এরকমভাবে ভাজা করার সময় এতে না বাদামও দেওয়া যায়। আমার ঠিক বাদামটা ভালো লাগে না, ওই জন্য বাদামটাও আমি স্কিপ করে যাই। রসুনটা তো ভাজা হয়ে গেছে, একটা স্মেল উঠে গেছে। এবার ওর মধ্যে আমি টমেটোটা দিয়ে নেব। টমেটোটা দিয়েও হালকা কিছুক্ষণ নেড়ে নিয়ে, খুব বেশিক্ষণ ভাজবো না, ওর মধ্যে এবার আমি শাকটা তুলে দেবো।
শাকটা ওর ওপর দিয়ে এবার আমি ভালো করে নাড়তে থাকবো। আর এতেই শাকটাও ভাজা হবে, পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে। শাকটার মধ্যে আমি কিন্তু একটুকু জল দেব না। আর যেহেতু শাকটা নরম আর শাক থেকেও একটা জল বেরোয় আর টমেটো থেকেও জল বেরোবে, ওটা থেকেই আমার শাকটা ভাজা হয়ে যাবে। আর গ্যাসটা সিম করে দিয়ে এরকমভাবে হালকা করে ভাজতে থাকলে শাকটা খুব সুন্দর ভাজা হয়। আর যখন পেঁয়াজের মধ্যে শাকটা তুলে দিই না, ঘরে একটা এত সুন্দর স্মেল আসে শাকটার, পুরো ঘরটা ময়ময় করে। শাকটাকে আমি এরকমভাবে আস্তে আস্তে কিছুক্ষণ ভাজতে থাকবো। শাকটা তো আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি যে আলুটা আর বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে নেব, দিয়ে সব শুদ্ধ একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে কিছুক্ষণ ধরে ভেজে নেব শাকটাকে। এরকম ভাবে মেথি শাকের সবজি বানালে রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। আর যেহেতু আমরা মহারাষ্ট্রে থাকি, আমাদের তো রুটির সঙ্গেই এটা বেশি হয়, রুটি পরোটার সঙ্গে এগুলো আমরা বেশি বানাই। আর ভাতের সঙ্গে খুব কমই হয়, কিন্তু এটা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। যারা ভাত খায় তাদের তো এটা ভাতের সঙ্গেও ভালো লাগবে। আমার তো এখানে মেথি শাকটা হয়ে গেছে, দেখতেও দেখুন খুব সুন্দর লাগছে। শাকটা আমি নামিয়ে নিয়েছি, আর এর সঙ্গে তো আজ আমি রুটি বানাবো। আর আপনাদের যদি মনে হয় এটা রেসিপিটা ভালো লাগলো, বাড়িতে একবার বানিয়ে দেখবেন। চলুন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।